আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। আমি কোনো বাই সেল নির্দেশনা করি না। টেকনিক্যাল অনুযায়ী যে শেয়ারগুলো ভালো লাগে সেই শেয়ারগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো আমার মনে হয় আজকে একটু ইন্ডেক্স নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলা আমার দরকার, যেহেতু আজকে একটু সময় আছে, তাই ভাবতেছি একটু আপনাদের সঙ্গে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। তো দেখেন, আমি সকালে বলেছিলাম যে এই যে একটা ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা খুব লো। এটা কিন্তু শুটিং স্টারও না, বা পুল ব্যাকের যে এই ক্যান্ডেলগুলো সেটাও কিন্তু না। এটা কিন্তু শুটিং স্টার না, বা এইরকম সচরাচর এইরকম ক্যান্ডেলের পরে একটা বিয়ারিশ বুলিশ বুলিশ ক্যান্ডেল হয়। কিন্তু দেখেন, এটা বুলিশ ইঙ্গালপিনও না, এটা কিন্তু খুব দুর্বল একটা ক্যান্ডেল। তো যারা খুবই খুশি হইতেছেন মার্কেট এখান থেকে উঠেই যাবে, বিভিন্ন গ্রুপে বলতেছে মার্কেট এখান থেকে উঠেই যাবে, ভাই মার্কেট এখান থেকে পড়তেও পারে, মার্কেট এখান থেকে চূড়ান্তভাবে পড়তে পারে। ঠিক আছে, অনেক সময় আমরা দেখছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক সময় ফেক ক্যান্ডেল দেয়, ফেক বুলিশ ক্যান্ডেল দেয়। তো দেখেন, ক্যান্ডেলটা কিন্তু প্রায় আজকে 5,691 গেছিল, কিন্তু পরে সেল প্রেশারে আবার কত এসছে, 5,654 কিন্তু গেছে, 15 পয়েন্ট প্লাস হয়েছে। কিন্তু আমার মনে হয় না এই ক্যান্ডেল দিয়ে কিছু হবে। আমার মনে হয় শনিবার থেকে মার্কেট এখান থেকে আবার পতনের দিকেই যাইতে পারে। তো যেটা বলেছিলাম, যে যারা কিনছে, যারকে আগে কিনা আছে, যারা মনে করেন যে এখানে 5,900-তে যারা কিনছে, 5,943-এ যারা কিনেছে, তারা তো হিউজ পরিমাণ কিনছে। তো এই সময় তো যখন মার্কেট উঠলেও তাদের কেনার মতো ক্যাপিটাল নেই, তাদের সেল করতে হবে, তারপরে কিন্তু কিনতে হবে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি কি, আমি বুঝতে পারতেছি না। কিন্তু এই ক্যান্ডেলটা খুশির কোনো কারণ নেই, বা খুশি হওয়ারও কোনো কারণ নেই। আমার মনে হয় না যে এই ক্যান্ডেলটা কিছু করতে পারবে, কারণ কি, মার্কেটে ভলিউম নেই। আপনি যদি মার্কেটে ভলিউম দেখেন, কিন্তু মার্কেটে ভলিউম নেই, এই জন্য সবচেয়ে বড় কনফিউশনের ব্যাপার কিন্তু এটা। মার্কেটে ভলিউম খুবই 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 কিন্তু কম। আমরা যদি দেখি ভলিউম দেখেন, 467 কোটি টাকা মাত্র, তাই না? যেখানে 1,000, 1100, 1200 কোটি টাকা লেনদেন হয়, সেখানে মাত্র 467 কোটি টাকা লেনদেনে আপনার 15 পয়েন্ট প্লাস হয়েছে। তাহলে ভলিউম যেহেতু নাই, কিন্তু ক্যান্ডেলটা হয়ে গেছে, মনে করেন যে যদি বলেন তাহলে সবুজ বুলিশ ক্যান্ডেল, কিন্তু এটা বুলিশ এঙ্গেলপিন্টও বলা চলবে না, কিছু বলা চলবে না। এরপরে ছোট্ট একটা ক্যান্ডেল দিয়েছে, এটা তো সান্ত্বনা পুরস্কার হতে পারে, এটা একটা সান্ত্বনা পুরস্কার হতে পারে। তো মার্কেট এখনও যে খুব একটা স্টেবলও আছে তেমন না। আর বর্তমানে বাংলাদেশে যে বর্তমান ক্রাইসিসটা চলতেছে বিদ্যুৎ গ্যাসের, কি হবে তা সঠিক বলা যাচ্ছে না। অনেকেই প্যানিকেও শেয়ারটা সেল করতেছে। তো আমরা যদি এখানে একটু কিছু সেক্টরগুলো একটু দেখি, তো টেক্সটাইল সেক্টরটা দেখেন, টেক্সটাইল সেক্টর এখানে কিন্তু স্ট্রাগল করতেছে, সেখান থেকে লড়তে পারতেছে না কিন্তু। তো সেখান থেকে আরও কারেকশনে যাইতে পারে। কোনো সেক্টরই খুব একটা ভালো নাই, আমি দেখছি, এর আগেও দেখছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি। এটাও মোটামুটি কারেকশনে চলে আসতেছে। সময় লাগবে, এগুলো হয়তো আরও কারেকশনে যাবে, তারপরে একটু সময় লাগবে হয়তো। ব্যাংক সেক্টরটাও সেম অবস্থা। এগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত শুক্রবারে আমি আলোচনা করব। শুক্রবারে সময়টা রাখছি আলোচনার জন্য। শুক্রবার হয়তো একটা বড় ভিডিও নিয়ে আসবো এগুলো নিয়ে। এর মধ্যেও কিছু কিছু শেয়ার যেগুলো আমি দিয়েছিলাম, কিছু কিছু শেয়ার একটু ভালো করেছে। তার মধ্যে এমালডাইন, ফার্চিম, ব্র্যাক ব্যাংক,
লাভেলও তো প্রচুর পড়া পড়ছে, লাভেলের অবস্থা খুব খারাপ। এটা তো আর পড়ার কোনো জায়গা নেই আমার জানা মতে, কিন্তু লাভেলোটা আমি তো জানা মতে এটা ব্রেক করলো। এখন বাদ বাকি তার এই যেখানে 42 টাকার ঘরে সে আসতে পারে। প্রচুর ম্যানেজমেন্টের বিষয়, এগুলো শেয়ারগুলো প্রচুর ম্যানেজমেন্টের বিষয়। এখন পুরোপুরি 42 টাকার ঘরে সে আসতে পারে, ধীরে ধীরে হয়তো এখানে আসবে, আসার সম্ভাবনা আছে। 42 টাকা আসলে এখান থেকে কেনা শুরু করা যেতে পারে। আমি দিছিলাম ট্রাস্ট ব্যাংক আনচেঞ্জ অবস্থায় আছে, কিন্তু সবচাইতে ভালো শেয়ার যেটা হবে সেটা এডিএন টেলিকম। আজকে 90 পয়সা বাড়ছে। এই শেয়ারটা আমার খুবই ভালো লেগেছে শেয়ারটা, এবং শেয়ারটা মোটামুটি বাড়বে। কিন্তু আমি এখন এখানে কিনবো না, আমি হয়তো আরও একটু নিচে কেনার চিন্তা ভাবনা করতেছি। যদি সে 52 টাকা বা 51 টাকা আসে তখন একটা চেষ্টা করে দেখা যেতে পারে। তো আমি অপেক্ষা করতেছি এটা আসার জন্য আর কি। হয়তো মার্কেট পড়তে পড়তে এখানে আসার সম্ভাবনা আছে। এটিএলও বাড়ছে। তো মোটামুটি আমার শেয়ারগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো মোটামুটি সবই বাড়ছে, কিন্তু ইন্ডেক্স নিয়ে খুব একটা ভালো বা আশাসূচক কোনো ইঙ্গিত নেই ইন্ডেক্স নিয়ে। তো ইন্ডেক্স এখনই কনফিউশনে আছে। এখান থেকে মার্কেট হয়তো শনিবারে পড়তেই পারে, বা এখান থেকে হালকা একটু উপরে উঠে আবার পড়তে পারে, যখন একটা এখানের মধ্যে হবে। কিন্তু মার্কেটটা স্টেবল হয়নি এখন পর্যন্ত। মার্কেটে যে মোমেন্টাম, যেখান থেকে যে একটা বিয়ারিশ মোমেন্টাম ছিল একদম, এখান থেকে আবার কারেকশনে আস্তে আস্তে হয়তো কত দূর আসবে জানা নেই। 5100 এখানে একটা আছে, এখানে আছে 5500। যদি 5500 আসে তো এখান থেকে হয়তো মার্কেট আবার ঘুরতে পারে। এখন শনিবারে দেখা যাবে রবিবারে দেখা যাবে যে কি হয়, মার্কেটের পজিশনটা কি আসে। এর মধ্যে আরও দেখব যে সামনে উইকে কোন সেক্টরটা বা কোন শেয়ারগুলো ভালো করতে পারে। এটা ইনশাল্লাহ শুক্রবারে বিকাল 4টার মধ্যে ইনশাল্লাহ আমার ভিডিওটা আসবে। তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পচান তারা তো অবশ্যই ভালো, তাদেরকেও সুখবর। সমস্যা নেই, পচাইতে পারেন, অনেক রকম কথা লিখতেও পারেন, সমস্যা নেই। আমি আবারও বলছি, এটা আমার পেশা না, এটা আমার প্যাশন। তো যারা এই বিষয়ে জানেন না তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আগে আমার ভিডিওগুলো দেখবেন, তার সাথে এক সপ্তাহের স্টকগুলো একটু শেয়ারগুলো মিলাবেন, তাহলেই বুঝতে পারবেন যে টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী শেয়ারগুলো কেমন পারফরমেন্স করে। ঠিক আছে? আর যদি তাও না হয় সমস্যা নেই, বিকাশ পার্টি আছে, বিকাশ পার্টির কাছে যান।